ko borok roman script ti jingjal asai mani abo tabok te se warok barok agiwo banglatei roman kuni script baino sui poi tongai mani phiaba tabok nge roman script bai simangla bangla script bai simino class 10 tei class 12 bo amjung marnai obahekno saklai mung tei ragdamani bising tei awajagai tongkha abni kokphiro mung tuino TBC board ni chairman bai malai thangmani nangai sungai adongro kok salamani yaglo TBC board ni chairman ni khuktai sawi manka kok borok TBC board exam banglatei roman script kuni bai no sui manthung hnei dakti no hasini mantri okra bai asuglaini hnei shaka TBC board ni president Dr. Dhananjay Gona Chaudhary আমার এখানে এক্ষুনি এসেছিলেন যারা বোধহয় 1 ঘন্টার মতো কথা বললাম রোমান স্ট্রিট ফর ককবরক আর এস কেসি ওদের দিক থেকে ওরা কজন এসেছিলেন আমি বলছি 4 জন এসেছিলেন বিকাশ রায় দেববর্মা মিন্টু দেববর্মা কনভেনার RSKC সুনীল দেববর্মা মেম্বার অতুল দেববর্মা GS 4 জন এসেছিলেন এদের বক্তব্য ছিল যে এবার 2024 যারা মাধ্যমিক এবং 12 পরীক্ষা দেবে এই স্টুডেন্টদের বাংলা হরফে লেখার জন্য যেটা আপনি বলেছেন সেটা প্রথমত আমরা একটু বিভ্রান্ত হয়েছিলাম পত্রিকায় স্থানীয় একটা পত্রিকায় ছাপানো হয়েছে আপনি নাকি বলেছেন যারা বাংলা হরফ ছাড়া অন্য হরফ ব্যবহার করবে ওদের এগেইনস্টে থানায় এফআইআর করতে হবে তো কথাটা একেবারে পুরোপুরি ডাহা মিথ্যে একটা কথা কি করে একটা পত্রিকা বানায় দায়িত্ব তাদের থাকা উচিত এই ধরনের খবর ছাপাতে পারে আমার অবিশ্বাস্য মনে হয়েছে আমি এটা তাদের বললাম যে এটাকে বিশ্বাস করুন এর প্রতিবাদ করতেও আমার ঘৃণা হচ্ছে এই ধরনের খবরের এগুলো অত্যন্ত মিথ্যে কথা আমি ওদের বললাম যে বাংলা হরফ ছাড়া অন্য হরফে যদি লেখা হয় আমাদের কিছু লিমিটেশন আছে ওরা বিভিন্ন যুক্তি দিয়ে আমাদের বললেন যে আপনারা বাংলা হরফ এবং রোমান হরফ দুই ভাষাতে যারা পরীক্ষা দিতে চায় আপনারা তাদের স্বাধীনতা দিন যে 2 হরফে যেন পরীক্ষা দিতে চায় তো আমি তখন বললাম যে আমার এখন যেটা ইনফ্রাস্ট্রাকচার আছে পরিকাঠামো আছে রোমান হরফে পরীক্ষা দিলে হয়তো ঠিকমতো আমি ছেলেদের খাতা কি বলা যায় মূল্যায়ন করতে পারবো না তখন ওরা বললেন যে শিক্ষা দপ্তরে শিক্ষক আছে আমাদের লিস্টও আছে এগুলো ওদের বক্তব্য বিভিন্ন কিছু বলেছেন আর অন্য কয়েকটা ভাষা দেখিয়ে বলছেন মিজো ভাষা বা অন্য কিছু ওরা যদি রোমান হরফে দিতে পারে আমাদের কেন দেবে না তো আমি এই ব্যাপারে আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয়ের কাছেও তাদের বক্তব্য এগুলো সব তুলে ধরার চেষ্টা করব বলেছি তারপর যা সিদ্ধান্ত হয় সেভাবে আমরা একটা নোটিফিকেশন করার কথা ভাবছি এর মধ্যে পরীক্ষার আগে আর কি তো দেখা যাক কি সিদ্ধান্তে আসতে পারে স্যার গত বছরগুলোতে যারা ইচ্ছা মতো পরীক্ষা দিয়েছে এবার কেন এভাবে না গত বছরে আমি যতটুকু জেনেছি গত বছর যখন নাকি পরীক্ষা হয় খাতা দেখা হয় তখন আমি ছিলাম না গন্ডগোল হয়েছিল এবং এটা আমি জানি গত বছর পরীক্ষার পরে একটা তদন্ত কমিশন গঠন করতে হয়েছিল ওইখানে বিভিন্ন গণ্ডগোলের জন্য কোথায় গণ্ডগোল হয়েছে কী ব্যাপার গত বছর খুব সম্ভবত যারা ককবরক ভাষার যারা ছাত্রছাত্রী ছিল ওরা যারা রোমান হরফে পরীক্ষা দিয়েছে ওদের বোধহয় বলা হয়েছিল যে বোর্ডের ঐতিহ্য অনুসারে 1986 কি কোন সাল থেকে যখন থেকে ককবরক ভাষায় পরীক্ষা দিচ্ছে তখন থেকে বাংলা হরফেই লিখে যাচ্ছে রোমান হরফ নয় কাজেই রোমান হরফেই তোমরা এটা বন্ধ করো বাংলা হরফে পরীক্ষা দাও এমন বলা হয়েছিল এই নিয়ে গণ্ডগোল হয়েছে অনেক কিছু গেছে তো এক্ষুনি এইবার আমি যতটুকু খবর নিয়েছি আমাদের বোর্ডের পরিকাঠামো বাংলায় পরীক্ষা বাংলা হরফে যদি লিখে ককবরক ভাষায় সব ঠিক আছে কিন্তু এক্ষুনি ওরা ডেপুটেশন দিলেন বিভিন্ন কিছু এক্সাম্পল তুলে সব কিছু ধরে বললেন যে আপনারা রোমান হরফে পরীক্ষা দিলেও স্টুডেন্ট হরফে লিখলেও
ককবরক ভাষায় রোমান পরীক্ষা দিয়ে রোমান হরফে লিখলেও আপনারা খাতা মূল্যায়ন করতে পারবেন। তো সেই ব্যাপারটা সম্বন্ধে আমি আমাদের ডিপার্টমেন্টের সাথে সম্মানিত মন্ত্রীর সাথে আমি তাদের সাথে কথাবার্তা বলবো, আর আমাদের যে অবস্থা আছে কথাবার্তা বলার পর দেখি ফাইনালে কি করা যায়। আমি ঠিক পরিষ্কার বলতে পারছি না কি করা যাবে, তবে এতটুকু শিওর এটা বলতে পারি বাংলা হরফে লিখলে আমার সব ব্যবস্থা আছে ঠিক, রোমান হরফটা কতটুকু পারবো না পারবো কি অবস্থা আছে এই সম্বন্ধে আমি এখনো কিছু পরিষ্কার বলতে পারছি না, আলোচনা করব। স্যার অনেক বছর ধরে তো ককবরক পরীক্ষা চলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, হঠাৎ করে এই বছর এরকম হলো, এটাই মানুষের অবাক না। এই বছর আরো আগেও যে যারা রোমান হরফে পরীক্ষা দিয়েছে স্টুডেন্ট যারা, তাদের বলা হয়েছে তোমরা ককবরক ভাষায় দাও কিন্তু বাংলা হরফেই ব্যবহার করো। স্যার যে পেপারে আপনার ব্যাপারে যে মিথ্যা প্রতিবাদ হয়েছে এই পেপারের বিরুদ্ধে কি আপনি কোনো অ্যাকশন নেবেন? আমি বললাম না একটু আগে যে এত নিচস্তরীয় খবর, আমি এগুলোর প্রতিবাদ করতেও আমার বাজে বিচ্ছিরে লাগছে। যে কথাগুলো কখনো কেউ কল্পনাও করে, এবং আমার বিশ্বাস কোনো একজন শিক্ষকও বলতে পারেন না এমন কথা, যে আরে আমি তো অনেকদিন শিক্ষকতার পেশায় ছিলাম প্রায় 35 বছর, আমার একজন ছাত্র সে যদি আজকে একটা যে কোনো কিছু তাকে বলা হয়েছে তুমি বাংলা হরফে লিখো, সে ককবরক ভাষাকে রোমান হরফে লিখেছে, আমি বলবো তোমাকে থানায় পুলিশে দাও? এগুলো কোনো হতে পারে কোনো দিন? এগুলো একটা অবিশ্বাস্য, একটা মিথ্যে বাজে একটা খবর। এরা একটু ভাবেন না এই খবরটার শেষ এর পরিণাম কি হতে পারে। যারা পরীক্ষার্থী ওদের মনে কীভাবে এটা প্রতিক্রিয়া হবে, আর তাদের অভিভাবক অভিভাবিকা তাদের মনে কি প্রতিক্রিয়া হবে একটু ওরা ভাবেন না। কোয়েশ্চন পেপারটা এই বছরে কি স্ক্রিপ্ট দিয়ে ছাপানো হয়েছে? না, এই ব্যাপারে কোশ্চেন পেপার যেটা হবে সেটা সম্বন্ধে ওই যেটা বোর্ডের আগে থেকে যেটা চলছে বাংলা হরফে ছাপানো হবে। স্যার আরএসকেসির যুক্তি আপনার কিরকম লাগছে? ওরা বিভিন্ন যুক্তি দেখিয়েছেন, ওদের যুক্তিগুলো ওরা তাদের দৃষ্টিভঙ্গিতে যেভাবে দেখেছেন সম্পূর্ণ পুরো ভালো ভালো যুক্তি দিয়েছেন। আর আমি বোর্ডের দিক থেকে আমার যে পরিকাঠামো আছে যা আছে সেটাও আমি তাদের সামনে তুলে ধরেছি। তারা আমাকে অনুরোধ করেছেন আপনি চেষ্টা করে যান। বোর্ডের দিক থেকে আমার যে পরিকাঠামো আছে যা আছে সেটাও আমি তাদের সামনে তুলে ধরেছি। তারা আমাকে অনুরোধ করেছেন আপনি চেষ্টা করে যান। আমাদের বিশ্বাস আপনি চেষ্টা করুন যেন এবারে ছেলেরা শুধুমাত্র বাংলা নয় রোমান হরফেও যেন লিখতে পারে, সেভাবে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে আলোচনা করে সিদ্ধান্তে আসার চেষ্টা করুন, যেন দুটো স্ক্রিপ্টে ইউজ করতে পারে, বাংলার সাথে রোমান। এটা অনুরোধ করে গেছেন, তো আমি দেখি চেষ্টা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কি করা যায়। স্যার একটা কোয়েশ্চন স্যার, এটার ব্যাপারে যে কোয়েশ্চন বা রোমান স্ক্রিপ্ট না এটা বাংলা স্ক্রিপ্টেই হোক এমন একটা এক্স এমএলএ ডক্টর অতুল দেববর্মা আপনাকে পিটিশন দিয়েছেন, তাদেরকে পিটিশন দিয়েছিলেন আপনার কাছে এসেছিলেন? ডাক্তার অতুল দেববর্মা উনি ত্রিপুরা সরকারের ককবরক ডেভেলপমেন্ট কমিটি বলে একটা কমিটি আছে, সেই কমিটির উনি চেয়ারম্যান। সেই চেয়ারম্যান যেটা উনি যে চিঠি দিয়েছেন, এই চিঠিটা উনি ডাক্তার দেববর্মা দিয়েছেন, উনি পণ্ডিত ব্যক্তি। উনি সেই চিঠির বক্তব্য যেটা উনি বলেছেন, বোর্ডে ককবরক ভাষায় পরীক্ষা যখন থেকে ছেলেরা দিতে পারে, অনেক 40 বছর আগে থেকে ককবরক ভাষায় পরীক্ষা দিচ্ছে, প্রথম থেকে ওরা বাংলা হরফেই পরীক্ষা দিচ্ছে। আপনি এখনও বাংলা হরফেই যেন পরীক্ষা দেয়, পরীক্ষার উত্তর লিখে ককবরক ভাষা বাংলা হরফেই যেন উত্তর লিখে সেই ব্যবস্থা করবেন এমন রিকোয়েস্ট করেছেন এবং পিটিশন দিয়েছেন। হ্যাঁ, উনি সেই চিঠি দিয়েছেন। এখানে কোনো রোমান স্ক্রিপ্টের কোনো কথা বলেছেন না? না, উনি রোমান স্ক্রিপ্টে কেউ দিলে কিছু নেবেন না এসব কথা উনি বলেন। উনি শুধু বলছেন ওনার এই চিঠির মাধ্যমে ডাক্তার দেববর্মা যেটা বলেছেন ককবরক ডেভেলপমেন্ট কমিটি, উনি বলেছেন যে বাংলা স্ক্রিপ্টে যেন উত্তর লিখে সে ব্যবস্থা করবে। স্যার আরেকটা বিষয়, স্টুডেন্টরা যেমন রোমান স্ক্রিপ্টে কোয়েশ্চন আনসার দিয়ে এফআইআর করা হবে এমন একটা বার্তা ছড়িয়েছে।